মৃণাল কান্তি ধরের ওয়ারিশ আছে এক স্ত্রী এক পুত্র, এক মৃত পুত্রের দুই পুত্র দুই কন্যা, আর আছে জীবিত এক কন্যা, এক আপন ভাই দুই আপন বোন। সাজায় লিখছেন? আচ্ছা, তাহলে ফারাইজ করতে হলে ওই যে তিনটা নিয়ম, মূল তিনটা নিয়ম নীতি, তিনটা বিষয়ের জ্ঞান থাকতে হবে, ওয়ারিশদেরকে চিনতে হবে, তারপরে কার কারণে কে বঞ্চিত হবে, কার কত অংশ। হ্যাঁ, আচ্ছা। তো হিন্দু ল অনুযায়ী আমরা জানি যে ওয়ারিশের শ্রেণী কয়টি? তিনটি: সপিণ্ড, সকুল্য, সমানোধক। সপিণ্ড, সকুল্য, সমানোধক। তাহলে সপিণ্ড, সপিণ্ড কারা? কোন সকল ওয়ারিশ? প্রথম শ্রেণীর এরা উত্তরাধিকারী। সপিণ্ড শব্দের অর্থ হলো, স শব্দের অর্থ হলো নিজ, আর পিণ্ড শব্দের অর্থ হলো রক্ত মাংস। অর্থাৎ নিজ বংশীয় রক্ত সম্পর্কীয় যে সকল ওয়ারিশ, তারাই হচ্ছেন সপিণ্ড, যারা পিণ্ড দানের অধিকারী। অর্থাৎ মৃত ব্যক্তি, একজন ব্যক্তি মারা গেলে তার শ্রাদ্ধে যজ্ঞে যারা অংশগ্রহণ করতে পারে, পিণ্ড দান করতে পারে, তারাই হলেন সপিণ্ড। তাহলে সপিণ্ড শব্দের অর্থ হলো, স শব্দের অর্থ হলো নিজ, পিণ্ড শব্দের অর্থ হলো নিজ মানে রক্ত মাংস। এর মানে হলো নিজ বংশীয় রক্ত সম্পর্কীয় যে সকল ওয়ারিশ, তারাই হচ্ছেন সপিণ্ড। তো যারা হিন্দু শাস্ত্রে বলতেছে যে যারা যজ্ঞ অনুষ্ঠানে, মৃতের যে যজ্ঞ অনুষ্ঠান হয়, হ্যাঁ, পারলৌকিক উদ্দেশ্যে, সেখানে যারা পিণ্ডদানের অধিকারী, যারা পিণ্ডদান করতে পারে, তারাই হলো সপিণ্ড। এখন সপিণ্ড কতজন? ধারাবাহিকভাবে 53 জন। ধারাবাহিকভাবে 53 জন। ধারাবাহিকভাবে 53 জন। এই 53 জনের মধ্যে এক নম্বরে হইল কে? পুত্র, মৃতের পুত্র। 2 নাম্বার পৌত্র, 3 নাম্বার প্রপৌত্র, 4 নাম্বার বিধবা স্ত্রী, 5 নাম্বার কি? কন্যা। 6 নাম্বার কারা? কোন ওয়ারিশ? কন্যার পুত্ররা, অর্থাৎ দৌহিত্র। বুঝতে পারছেন? 7 নাম্বার কে? পিতা। 8 নাম্বার কে? মাতা। 9 ক আপন ভাই, 9 খ বৈমাত্র ভাই। ঠিক 10 ক আপন ভাইয়ের পুত্র, 10 খ মানে বৈমাত্র ভাইয়ের পুত্র। এভাবে ধারাবাহিকভাবে আপনারা মনে করেন যে হিন্দু ল যদি আপনি 27-28 পর্যন্ত মুখস্থ রাখতে পারেন, তাহলে মনে করেন এর মধ্যে পড়ে যাবে। কারণ এত দীর্ঘজীবী হায়াত আর মানুষের বর্তমানেই হয় না। হ্যাঁ, তো 27-28 এর মধ্যেই দেখা যায় যে পড়ে যায়, মানে ধারাবাহিক 53 পর্যন্ত যাইতে হবে না। তো আপনার এটা ধারাবাহিকভাবে মনে রাখতে হবে যে পুত্র, পৌত্র, প্রপৌত্র 3 জন। এদিকে 4 নম্বরে গিয়ে বিধবা স্ত্রী। আগে হিন্দু ল অনুযায়ী বিধবা স্ত্রী ছিল না। 1937 সনে মানে বিধবাদের জন্য একটা আইন হয়, ওই যে সতীদাহ প্রথা উচ্ছেদ কইরা হিন্দু নারীদের সম্পত্তির অধিকার আদায়ের জন্য, হ্যাঁ, স্যার রামমোহন রায় আরো কয়েকজন কতিপয় ব্যক্তি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা আন্দোলন করছিল যে সতীদাহ প্রথা উচ্ছেদ করা হোক এবং হিন্দু বিধবাদের মানে সম্পত্তির মধ্যে মানে করা হোক, ওয়ারিশ করা হোক, উত্তরাধিকারী করা হোক। সেই 1937 সনে বিধবাদের জন্য আইন পাস। সেই থেকে বিধবারা সম্পত্তি এখন পায়, বিধবা নারী। তো আপনার তাহলে হিন্দু ল আপনার 1 থেকে 4 পর্যন্ত ধারাবাহিকভাবে 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত কোন সপিণ্ড যদি জীবিত থাকে, 1 থেকে 4 পর্যন্ত কোন সপিণ্ড যদি জীবিত থাকে, সম্পদ এই 4-এর ভিতরেই বন্টন হয়ে যাবে। 4 জনের মধ্যেই বন্টন হয়ে যাবে, এই সিরিয়াল 4 সংখ্যার ভিতরে বন্টন হয়ে যাবে।
সপিণ্ডদের মানে 4 নাম্বার সপিণ্ডের মধ্যেই বন্টন হয়ে যাবে। এটার সম্পদ আর পঞ্চম ষষ্ঠ এরা পাবে না, মানে সামনের দিকে আর সম্পত্তি কেউ পাবে না, যত ওয়ারিশই থাক সবাই বঞ্চিত হয়ে যাবে। 1 থেকে 4 পর্যন্ত কোন সপিণ্ড না থাকলে তখন পঞ্চম সপিণ্ড। পঞ্চম সপিণ্ড কারা? কন্যারা। মানে 1 থেকে 4 পর্যন্ত কোন সপিণ্ড না থাকলে পুত্র, পৌত্র, প্রপৌত্র। 1 নাম্বার হলো পুত্র, 2 নাম্বার পৌত্র, 3 নাম্বার কে? প্রপৌত্র, 4 নাম্বার বিধবা স্ত্রী। তাহলে এখানে দেখি তো কে কে আছে। স্ত্রী হলো 4 নাম্বার সপিণ্ড। কয় নাম্বার সপিণ্ড? 4 নাম্বার সপিণ্ড। পুত্র কয় নাম্বার? 1 নাম্বার সপিণ্ড। মৃত পুত্রের 2 পুত্র মানে পৌত্র। পৌত্র কয় নাম্বার সপিণ্ড? 2 নাম্বার। কয় নাম্বার সপিণ্ড? 2 নাম্বার। আর পৌত্রী লিস্টে নাই, আউট। বুঝতে পারছেন? পৌত্রী লিস্ট আউট, অর্থাৎ 53 জনের মধ্যে পড়ে না। আচ্ছা, কন্যা 5 নাম্বার সপিণ্ড, মানে সিরিয়াল সপিণ্ডের তালিকা। আপন ভাই, আপন ভাই 9 ক। আপন বোন, বোন কোন সপিণ্ডের তালিকায় নামই নাই, সপিণ্ডের তালিকা বহির্ভূত। হিন্দু ল অনুযায়ী ভাইয়ের সাথে বোন থাকলে সম্পত্তি পায় না। বুঝতে পারছেন? আর বোন সপিণ্ড তালিকাই নাই, তালিকা বহির্ভূত। হ্যাঁ, আচ্ছা। তবে আপনার বাগিনাদের আবার লিস্ট আছে। আপনারা হিন্দু আইনের যারা নোট পাইছেন, আপনার কে কে নোট পাইছেন হিন্দু আইনের? হিন্দু আইনের নোট আপনি পাইছেন, আর কে কে পান নাই? আপনি তো পাওয়ার কথা, পান নাই। আচ্ছা, তাহলে হিন্দু আইনের নোট ইনশাল্লাহ আগামী ক্লাসে দিব এবং এই ব্যাপারে চর্চা করবো ইনশাল্লাহ। হিন্দু আইন একেবারে কোনো কঠিন বিষয় না, মুসলিম আইনের মতো এত ক্রিটিক্যাল না। হিন্দু আইন একেবারে সহজ। 1 থেকে 4 পর্যন্ত কোন সপিণ্ড থাকলে এর মধ্যে সম্পদ বন্টন হয়ে যাবে সমহারে, মাথা পিছু হারে। নির্দিষ্ট কোন অংশ নাই হিন্দু আইনে, সবাই সমহারে। যারাই সম্পত্তি পাবে সমহারে পাবে, মাথা পিছু হারে সমান। যত মাথা ততটা ভাগ হয়ে যাবে, যতজন তত ভাগ, একেবারে সহজ। আর 4 নাম্বার পর্যন্ত সপিণ্ড না থাকলে 5 নাম্বার সপিণ্ড পাবে, 5 নাম্বার সপিণ্ড না থাকলে 6 নাম্বার ওলা পাবে, 6 নাম্বার না থাকলে 7 নাম্বারে পাবে, 7 নাম্বার না থাকলে 8 নাম্বার পাবে। এইভাবে যারা আগে আছে তারাই পাবে, যারা আগে আছে তারাই পাবে। সপিণ্ডের তালিকা ধারাবাহিক লিস্ট অনুযায়ী, ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী যারা যে ওয়ারিশ আগে আছে সেই পেয়ে যাবে। হ্যাঁ, খালি আমাকে খুঁজতে হবে যে 1 থেকে 4 পর্যন্ত কোন সপিণ্ড আছে কিনা। তাহলে আমি দেখতেছি 1 থেকে 4 পর্যন্ত আছে, 1 2 4, এর মধ্যে আছে 1 থেকে 4 পর্যন্ত আছে। তাহলে 5 নাম্বার থেকে 5 থেকে যা আছে সব বঞ্চিত হয়ে যাবে। তাহলে সপিণ্ডের তালিকায় 1 থেকে 4 পর্যন্ত আছে, তাহলে বঞ্চিতদের তালিকা তৈরি করি। 5 থেকে যা আছে সব বঞ্চিত। হ্যাঁ, এদিকে পত্রীরা তার লিস্টে নাই, সপিণ্ডের তালিকায় নাই, লিস্ট আউট। সপিণ্ডের তালিকা সিরিয়াল অনুযায়ী 1 থেকে 4 পর্যন্ত থাকলে 5 থেকে যা আছে সব বঞ্চিত। এরপরে যাদের লিস্ট নেই সপিণ্ডের, তারা তো সম্পত্তি পাওয়ার প্রশ্নই ওঠে না। বুঝে আসছে? যেমন 2 পত্রী লিস্ট আউট, আপন বোন লিস্ট আউট, মানে সপিণ্ডের তালিকাই নেই, তারা ওয়ারিশই না হিন্দু আইন অনুযায়ী। আচ্ছা, তাহলে এখন আমরা সম্পদ বন্টন করব মাথা পিছু হারে। কতজন আছে? এখন দেখেন, আপনার স্ত্রী আছে, পুত্র আছে, এই 2 পুত্র কিন্তু মানে তার কি দাদার সম্পত্তি সে পাচ্ছে। মানে মৃণাল কান্তি ধর কি হয়, তার দাদা হয়। তাহলে সে প্রতিনিধি হিসেবে, অর্থাৎ মৃণাল কান্তির যে পুত্র, পুত্রের প্রতিনিধি হলো পুত্র। তাহলে মৃত পুত্রের ভাগ হলো 1 ভাগ, এই জীবিত পুত্র হলো 1 ভাগ, আর স্ত্রী হলো 1 ভাগ। তাহলে সম্পত্তি কয় ভাগ হবে? 3 ভাগ, প্রত্যেকে 3 ভাগের 1 ভাগ। তাহলে স্ত্রী 3 ভাগের 1 ভাগ, পুত্র 3 ভাগের 1 ভাগ, আর 2 পুত্র হলো 3 ভাগের 1 ভাগ। বুঝে আসছে? আচ্ছা, তাহলে এবার জমি 30 আছে। হ্যাঁ, তাহলে 30 আর 3 মানে 30% এর 3 এর 1। তাহলে 3 দিয়ে 30 কে কত? 3 10 30, তাহলে 10% করে না?
তাহলে 10% পাচ্ছে হলো স্ত্রী। স্ত্রী এক বা একাধিক যাই হোক, হিন্দু ভাইরা অনেকে মনে করে স্ত্রী বলবে একাধিক হয় না, এটা ভুল। এক বা একাধিক যত স্ত্রী হোক কি 10% পাবে। কৃষ্ণের কয়জন স্ত্রী আছিল? হিন্দু আইনে যে বলে একের অধিক কৃষ্ণ না স্ত্রী, এটা ভুল কথা, ভুয়া কথা। মানে এদের যত দেব দেবী আছে দেখবেন যে শয়ে শয়ে স্ত্রী ছিল, শয়ে শয়ে, হ্যাঁ শয়ে শয়ে। আর যে রক্ষিতা ছিল হাজারে হাজার, বুঝেন নাই? আচ্ছা যাক, তো এখন স্ত্রীদের ভাগে যেটা পড়বে সেটা যতজন স্ত্রী ততটা ভাগ করে দিয়ে দিবে। এখন পুত্রদের ভাগে, প্রত্যেক পুত্রের ভাগে তো এক মানে 3-1 করে পড়লো, কিন্তু এই যে মৃত পুত্রের ভাগে 3-1, সে অনুযায়ী 10%। এখন এই 10%-এর কয় ভাগ হবে? 2 ভাগ হবে, রাইট। এই 5% করে 2 পুত্র পেয়ে যাবে, ব্যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র স্ত্রী পাবো। যে 1 থেকে 4 পর্যন্ত বলা হয়েছে না, যে 1 থেকে 4 পর্যন্ত কোন সপিণ্ড থাকলে এর মধ্যে সম্পদ থাকবে। স্ত্রী যদি না থাকে তবে 5 নম্বর সপিণ্ড। আরে সিরিয়াল কে আগে আছে সে পেয়ে যাবে। মানে 1 থেকে 4 পর্যন্ত 4 নম্বর সপিণ্ড হলো স্ত্রী, 5 নম্বরে গেল কন্যা। বুঝতে পারছেন? হ্যাঁ না, কন্যা যে পাবে, যে জীবিত আছে সেই পেয়ে যাবে। তবে মহিলা যারাই পাবে সম্পত্তি তারা জীবন সত্ত্বে পাবে। হিন্দু আইনে মানে মহিলা যারাই সম্পত্তি পাবে, সেই স্ত্রী হোক, কন্যা হোক, মা হোক, যেই হোক, মাতামহী হোক, যেই হোক, যারাই সম্পত্তি পাবে হিন্দু আইনে ওয়ারিশান সম্পত্তি, তারা জীবন সত্ত্বে পাবে। জীবন সত্য মানে উনি যতদিন জীবিত থাকবে লাইফ লং ওই সম্পত্তি ভোগ দখল করবেন। ইচ্ছা করলে বিক্রি করে ফেলতে পারবেন, ইচ্ছা করলে পারবেন না, আদালতের রায় লাগবে। অর্থাৎ মানে সে কয়েকটা কারণে বিক্রি করতে পারবে, সেটা আদালত দেখবে যথাযথ কিনা। কি কি কারণে? যেমন সে মৃত ব্যক্তিদের শ্রাদ্ধের জন্য গয়াকাশন, বৃন্দাবন অর্থাৎ ধর্মীয় কারণে সেই করবে, খরচ করবে। তার চিকিৎসার জন্য, তার মৌলিক চাহিদা পূরণের জন্য, না হলে সে বাঁচতেছে না, মৌলিক চাহিদা পূরণের জন্য, যেটা না হলেই না, সম্পত্তি বিক্রি না করলে আর হবে না। সেই ক্ষেত্রে আদালতের রায় লাগবে। আদালতে মানে এটা বিক্রির জন্য মহিলাদের, এই জন্য হিন্দু সম্পত্তি, মহিলাদের সম্পত্তি কিনতে হইলে সাবধান, দেখতে হবে আদালত অনুমোদন দিছে কিনা তাকে। এটা আদালতে আপনার একটা মানে পিটিশন দিতে হয় যে ভাবি উত্তরাধিকারী লাগবে। অর্থাৎ ওই মহিলা মারা গেলে এই সম্পত্তি যারা পাবে তাদেরকে বলে ভাবি উত্তরাধিকারী, অর্থাৎ ভবিষ্যতের উত্তরাধিকারী। এই ভবিষ্যতের উত্তরাধিকারী নিয়ে সাথে আদালতে হাজির হতে হবে, এবং ভবিষ্যতের উত্তরাধিকারী যিনি ভাবি উত্তরাধিকারী সে বলবে যে হ্যাঁ উনি শ্রাদ্ধের জন্য অথবা অন্ন বস্ত্র বাসস্থান অথবা চিকিৎসার জন্য তার এই মৌলিক চাহিদা পূরণের জন্য অর্থের প্রয়োজন, এটা জমি বিক্রি করা ছাড়া আর কোনো অ্যাসেট নাই, পথ নাই। তখন আদালত চিন্তা করবে, জিজ্ঞেস করবে কত টাকা প্রয়োজন, যুক্তিযুক্ত একটা অ্যাডভোকেট মানে ওইখানেই করবে, ফাইন্ড আউট করবে, সেই পরিমাণ তাকে অনুমতি দিবেন। যতটুকু অনুমতি দিবেন বিক্রি করার, ঠিক ততটুকু উনি বিক্রি করতে পারবেন, ইচ্ছা করলেই পারবেন। বুঝতে পারছেন? না না, সম্পত্তিতে উনি ভোগ দখল করতেই পারবেন সারা জীবন। যেখানে এই সম্পত্তি চাষবাস করতে পারবেন, তারপর বসবাস করতে পারবেন, মানে ফসল উৎপাদন করতে পারবেন, সম্পত্তিকে ব্যবহার করে পুকুর খনন করে মাছ চাষ করতে পারবেন, সবই করতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন, হস্তান্তর করে দিতে পারবেন না। এখন মনে করেন আপনি একজন বিধবা স্ত্রী আছে, সন্তানাদি নাই, সন্তান থাকলে তো সন্তান সহই পাইতো। এখন হিন্দু আইনের লজিক হচ্ছে, ওই বিধবা যদি চলে যায় তখন সম্পত্তি তো সব গেল। হিন্দু আইনের অনেকগুলো লজিক, যেমন তাদের মধ্যে সম্পত্তি থেকে বঞ্চিত হয় এমন কিছু আশ্চর্য হইবে যে দুরারোগ্য, ব্যাধিগ্রস্ত, জন্মান্ধ,
জন্মগত ভাবে হাবা পাগল মানে ত্রুটি সম্পন্ন লোক, তারা সম্পদ থেকে বঞ্চিত হয়, খুনি সম্পদ থেকে বঞ্চিত হয়। তারপরে যে হয়ে যায়, মানে কি বলে এটাকে, ওই যে সংসার বৈরাগী সন্ন্যাসী, বৈরাগী সন্ন্যাসী হয়ে যায়, তারা সম্পদ থেকে বঞ্চিত হবে। কারণ হিন্দু আইনের লজিক হচ্ছে, যারা বৈরাগী হবে, সন্ন্যাসী হবে, তাদের তো সংসার ধর্মহীন, তাদের সংসারই দরকার নাই, তাদের সম্পত্তিদের দরকার নেই, তারা দেশে দেশে ঘুরবে, কাজে তার সম্পদের দরকার নেই, এই জন্য সে পাবেন। জন্মান্ধ, তারপর মানে জন্মগত ভাবে ত্রুটিপূর্ণ ভাবে, তারপরে ধরেন আপনার হাবা পাগল, এই শ্রেণীর লোক পাবেন। এটা হিন্দু আইনের লজিক হচ্ছে যে মৃতের সম্পদ তারা রক্ষণাবেক্ষণ করতে পারবে না, তবে যারা ওয়ারিশ হয়েছে, সম্পদ পেয়েছে, তাদের দায়িত্ব হলো এদের ভরণ পোষণ করা। যারা এই যে জন্মান্ধ, বিকলাঙ্গ, যারা সম্পদ পেয়েছে, তাদের দায়িত্ব হলো তাদের ভরণ পোষণ দেওয়া। যদি ভরণ পোষণ না দেয়, তাহলে এই বিকলাঙ্গ পাগল হাবা তারা আদালতের আশ্রয় নিতে পারবে। বুঝতে পারছেন? তাদের লজিক আছে, ধর্মের লজিক আছে। হিন্দু আইনটা তো এটা একটা পুরাতন ধর্ম। হিন্দু আইন, এই যে হিন্দু আইন পুরো মূর্তি পূজারী ইব্রাহিম আলাইহিস সালাম যুদ্ধ করছে মূর্তির বিরুদ্ধে। হ্যাঁ, তো এই মূর্তি পূজার এটা তো আজকে না, শয়তানের তো বহু আগের থেকে পথভ্রষ্ট করছে মানুষকে। আল্লাহ পাক একটাই ধর্ম দিচ্ছে আদম রে, আর আদম সন্তানের জন্য একটাই ধর্ম, ইসলাম। আদম এবং আদমের সন্তানদের জন্য একটাই ধর্ম দিছে, আর কোনো ধর্ম নাই। আল্লাহ পাক আর কোনো ধর্মই দেন না, সব ইসলাম। যত নবী আসছে সবাই ইসলামেরই দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালামের সময় কালিমাটা এটা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। মূলত যে আল্লাহ ছাড়া কোন প্রকৃত কোন ইলা নেই, মাবুদ নেই, উপাস্য নেই। আর আদম আলাইহিস সালাম কি আল্লাহ পাকের রাসূল, নবী, এগুলি। তাহলে এরকম মুসা আলাইহিস সালামের সময় কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। কালেমা এটাই ছিল। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত সকলেই দিছে, ইসলামের দাওয়াত সকলেই দিছে। কিন্তু শয়তানে হইলে চ্যালেঞ্জ করছে, তো আদম আলাইহিস সালামের সাথে থাকতে আল্লাহর সাথে তর্ক করছে না শয়তানে, যে কেমনে যায় বেহেশতে। হ্যাঁ, মানে যখন বলছে আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আর এমন পাওয়ার দাও আমি মানুষের রগে রগে পশমে পশমে যেন আমি বিচরণ করতে পারি। মানে শয়তানে যা চাইছে ক্ষমতা সব দিয়া দিছে আল্লাহ। তখন আদম আলাইহিস সালাম নিরাশ হয়ে গেল, যাই আল্লাহ, আমার সন্তানদের আর আমার তো কোনো উপায়ই নেই, আপনি তো সব যা চাইছে সব পাওয়ার দিয়ে দিচ্ছেন। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, হে আদম, আমি যা জানি তুমি তা জানো না। মানে আমার প্রকৃত বান্দাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না, আমার প্রকৃত বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। মানে কোন আদম সন্তান জন্ম নিলে তার সাথে সাথে একজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করেন, আর একজন শয়তানও নিযুক্ত করে দেন পিছনে, দুইজনই আছে। তাহলে প্রকৃত বান্দাদেরকে কি বলছে? বিভ্রান্ত করতে পারবে না। আর যদি গুনাহ করে ফেলে আদম সন্তান, আমি আল্লাহর কাছে সারা জীবন গুনাহ করছে, খাস দিলে তওবা করছে, আল্লাহ আমি শয়তানের ফেরে পইরা, শয়তানের চক্রান্তে পইরা আমি গুনাহ করে ফেলছি, নফসের উপর জুলুম করছে, আমার উপর জুলুম করছে, আল্লাহ তুমি আমার দোজখ থেকে বাঁচাও। আল্লাহ পাক বলছে আমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিই, কোনো পরোয়া করি না। শয়তানে তখনই মানে বলছে, আমাদের নবীজি বলছে যে শয়তানে কোমর ভেঙে যায় যখন কোন মানুষ তওবা করে। হায় হায় হায়, এত কষ্ট করে গুনাহ করলাম এই লোকটারে, এত কষ্ট করে আমি গুনাহ করাইছি, আর এখন খাস দিলে তওবা করছে, হায় হায়, গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কারণ জানে যে আল্লাহ পাক খাস দিলে তওবা করলে মাফ করে দেবে। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাকের মাহাত্ম্য এখানেই, যে আদম সন্তান গুনাহ করবে, আবার কি নেক কাজও করবে, গুনাহ করবে, তওবা করবে, মাফ করে দিবে। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি মানে শিরক ছাড়া আমি শিরক ছাড়া সকল গুনাহ ক্ষমা করে দেব, শিরককে আমি ক্ষমা করব না। এটা শয়তানে জানে। তো এই শিরকটা কি? যে মূর্তি পূজা, মেইন শিরকটাই হলো মূর্তি পূজা। শয়তান এত বড় চক্রান্ত, মানে নেককার বান্দাদের মূর্তি বানায় নিয়েছে। সে তার মরে গেছে, তার তো উসিলা দইরা একটা দোয়া চাইতে হইব তোমাদের,
আল্লাহর কাছে যে দোয়া করবা উসিলা চাইতে হবে। আল্লাহ পাক কি কইছে যে কার উসিলা লাগবে আমার কাছে দোয়া করতে? আল্লাহ পাক কোনোদিন বলে নাই যে আমার কারো উসিলা লাগবে, কোনো বান্দার কোন লোকের উসিলা লাগবে। তুমি আমার বান্দা, আমি তোমার কি স্রষ্টা, তুমি ক্ষমা চাইবা আর আমি মাফ করে দিব। আল্লাহর কাছে তো কোনো মাধ্যম দরকার নাই, কোনো আল্লাহ পাক তো কাউকে পরোয়া করেন না। তো এখন মনে করেন যে মানে শয়তানে ওই যে আমাদের মূর্তি পূজা শেখাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে উনি কি বড় মানে সকল মূর্তি ওই যে রাতে কইরা ভেঙ্গে বড় মূর্তির কাঁধে কুড়ালটা রেখা দিছিল না? লাস্ট পরের দিন ওনার বাবা তো ছিল সবচেয়ে বড় মূর্তি পূজক, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, এবং উনি মূর্তি বানাইতেন, সবচেয়ে বড় পূজারী ছিলেন। তা মূর্তির আপনারা সবাই জানেন, পরের দিন সকালে মূর্তি তো কোনো মন্দিরই নাই, সব ছাপা, খালি বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল নাই বাবা রেখা দেওয়া। তো এটা কেন রেখা দেয় নাই? ইব্রাহিম আসলামের বুদ্ধি আছে, যে কাজ কে করবে এটা তো ইব্রাহিম ছাড়া আর কেউ করবে না, সে ছাড়া এটা কেউ করে না। তো এখন সারা দেশে তো মনে কর যত মূর্তি পূজারী আসছিল, বেবিলন, তখন তো বেবিলন ছিল ইরাক, জন্মভূমি বেবিলন, শিক্ষা দীক্ষা অনেক মনে পৃথিবীর মধ্যে নাম করা স্থান ছিল। এরপরে মনে করেন যে বললো যে বড় মূর্তি তারে জিজ্ঞেস করেন, যার কাঁধে কুড়াল তারে জিজ্ঞেস করেন কে বানছে। তখন বলছে বেকুব কোথাকার, মূর্তি কি কথা বলতে পারে নাকি? আচ্ছা, মূর্তি যদি কথাই না বলতে পারে তাহলে পূজা করো কেন? তার যদি মানে মানে বলছিল যে তারা জিজ্ঞেস করো, সে বানছে মনে হয়। তখন বলছে সে কি নড়াচড়ি করতে পারে না, যে নড়াচড়ি করতে পারে না, কুড়ালটা কাঁধে ছুটাইতে পারে না, তার তোমরা পূজা করো, তারে তোমরা পূজা করো কেন? বড়টাই পারে না, তাহলে ছোটগুলির কি অবস্থা? যুক্তি আছে তো। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইব্রাহিম আলাইহিস সালামেরও মূর্তি বানাইয়া কাবা শরীফের মধ্যে রাখছিল। কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, এটা কাদের কি ছিল? শয়তানে কাদের মূর্তি বানাইতে কইছে? ওই আমলের নবী রাসূলদের, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এরা তো মক্কায় কাবা শরীফের মক্কার যে আজকের যে বাইতুল্লাহ দেখেন, এটা কে করছিলেন? ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করছিলেন। এর আগেই ছিল, এটা মনে করেন ভেঙে গেছিল, পরে এটা আবার পুনরায় সংস্কার করে তৈরি করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। এখন শয়তানের কেমন শয়তান যে ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছে, তো তার একটা উসিলা লাগবে না, নবী নাই, তার একটা মূর্তি বানাও। ইসমাইল আলাইহিস সালাম মারা গেছে, তার একটা মূর্তি বানাও। লাস্ট পর্যায়ে কাবা শরীফের ভিতরে ঢুকাই দিয়েছে। এইভাবে 360টি মূর্তি বানাইছে। কাদের এটি? এটা কোন খারাপ লোকের না, ভালো ভালো নেককার বান্দাদের, যারা আল্লাহর ওলি দাবি করত, বা নেককার এলাকার মানুষ আপদ বিপদ হলে যাদের কাছে চাইতো, দোয়া চাইতো, সাহায্য চাইতো, মানে তাদের মূর্তি, এই মূর্তিগুলি, বুঝতে পারছেন? তো এইভাবে তারা নাম দিছে লাত, উজ্জা, এটা সেটা বিভিন্ন নাম দিছে। তো এই যে বর্তমান যুগে আমরা হিন্দুরা পূজা করে, এই যুগটা আজকে না, তাদের ধর্ম কিন্তু 5000 বছর আগের ধর্ম, 5000 বছর আগের ধর্ম, এটা প্রাচীন ধর্ম। হিন্দুর ধর্ম একটা প্রাচীন ধর্ম, যে মূর্তি পূজা, কারণ যুগে যুগেই তো নবীরা কইরাইছে এই মূর্তির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে জিহাদ কইরাইছে, সংগ্রাম কইরাইছে। তাহলে এই যে শয়তানের কাজ হলো মূর্তি, যে শিরক করাবো তাহলে একদম শেষ। আল্লাহ পাক বলছে যে কেউ যদি শিরক না কইরা দুনিয়া বইরা গুনাহ যত গুনাহই করুক, আমি পরোয়া করি না, মাফ করে দিই, কিন্তু আমার সাথে, আমার ইজ্জতের সাথে টানাটানি করছে, এইরকম মানে ই করছে, মানে শিরক করছে, শিরক করছে, মানে আমার সমকক্ষ বানাইছে, যাকে তারা মানতো, পূজা করতো, তাহলে তাদেরকে আমি ক্ষমা করবো না, এই শিরককারীদেরকে ক্ষমা করবো। বুঝলেন কথা? তো এখন মনে করেন যে এই ব্যাপারে কিন্তু সাবধান, শিরক অনেক প্রকার আমাদের দেশে। কবর পূজা, এই যে মাজারে যায়, এটা কিন্তু একটা শিরক। আমরা ওই যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, জওহরলাল নেহরু বলছিল, আচ্ছা মুসলমানদেরকে বলছিল তোমরা দেশ ভাগ করতে চাও কেন? আসলে তো তোমরা আমরা একই, আমরা তোমরা এক হইলাম কেমনে?
মুসলমান যারা ছিল তাদের বলে তোমরা আমরা তো একই, তো দেশটা ভাগ করে লাভ কি? এই যে হিন্দু পাকিস্তান করতে যেতেছে ভারত, মানে হিন্দু অধ্যুষিত এলাকা হবে ভারত, মুসলিম অধ্যুষিত এলাকা হবে পাকিস্তান, ভাগ করতে চাইতেছে না, তোমরা আমরা তো একই। তখন বলছিল যে আমরা কিভাবে এক হইলাম? কেন? আমরা করি এলো উপরের পূজা, তোমরা করো নিচের পূজা। অর্থাৎ আমরা করি ভগবান মূর্তি পূজা, আর তোমরা করো মাজারের পূজা। তোমরা মাজার দরকার পূজা করো, আর আমরা মূর্তি পূজা করি। আসলে তো সবই আমরা পূজারি। তাহলে সে একজন মানে হিন্দু হয়ে বুঝতে পারলো যে এটা একই জিনিস, একই জিনিস। আমরা মূর্তি বানায় পূজা করতেছি, তারা কবর বানায় পূজা করতেছে। হ্যাঁ, হিন্দু হয়ে বুঝতে পারলো, অথচ মুসলমানের বুঝে আসে অনেক মুসলমান। আশ্চর্য কথা, যেখানে নবীজির কবরে চলে না, মানে কোন ওরস হয় না। আর কে আমাদের দেশে কবর আছে, আছে ওরস, বাবার ওরস। হ্যাঁ, বাবার ওরস শরীফ, তা আবার কি পবিত্র ওরস শরীফ। ওরস তো না শিরক, এর মধ্যে আবার কি পবিত্র ওরস শরীফ, বাবার ওফাত দিবস, যেখানে নবীজির কোন জন্ম মৃত্যুর কোনই হয় নাই। কোন আমাদের বার্থডে, ম্যারেজ ডে, ডেথ ডে, কত কিছু। নবী কোন আমাদের নবীজির কি কোন সময় পালন হয়েছে জন্ম মৃত্যু দিবস? এই নবীজির আমলে নবী পালন করছে, বা তার সাহাবারাই করছে। নবীজির তো নাতিও ছিল, মেয়ের জামাইরা ছিল, মেয়েরও ছিল, কেউ কোনোদিন পালন করছে? তাহলে আমাদের নবীজিরই করে নাই, সাহাবাদের ওইরকম কেউ জন্ম মৃত্যুর কোন দিন দিবস পালন করে নাই। তাদের কবরের কোনো পূজা হয় না। আমাদের দেশে যা মাজার হয়, লক্ষ লক্ষ সাহাবা শুয়ে রয়েছে, মাথার কাছে একটা পাথর চিহ্ন দিয়ে খালি নাম রেখে রাখছে যে অমুকের কবর, এটা চিহ্নটা খালি পাথরের একটা চিহ্ন। হ্যাঁ, জান্নাতুল বাকি যাকে বলা হয় আর কি। হ্যাঁ, না, সবগুলির মধ্যে না, এটা বিশেষ বিশেষ সাহাবীর। তবে তাও আবার এটা মনে করেন যে নবীজির আমলে বা সাহাবাদের আমলে হয়। এটা তুর্কিরা যখন সালতানাত চালাইস করছে, এই তুর্কিরা হইল মূল শয়তান। এই তুর্কি জাতিটা, ইরানি জাতি, তুর্কি জাতি, এই শিয়ার এরা এই কাহিনীটা করছে। এই যে সারা পৃথিবীতে আজকের যে দরগা, মাজার, এটা চালুই করছে শিয়ার আর ইয়ারা। এটা শয়তানে হইলো ঢুকাইছে, যে তখন তো মূর্তি পূজা করাইতে পারতাম না, এবার কবর পূজাই করা যা। মানে শিরক একটা কর, মানে আমি তো চ্যালেঞ্জ করছি ইয়ার সাথে, আল্লাহর সাথে, আদমের সামনে, যে আদমরে বলছি যে তোমার সন্তান, তোমার আল্লাহরও বলছি যে তোমার আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখব। তখন আল্লাহ পাক বলছে যা তুই ঝাঁপিয়ে পড়, তোর দলবল বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করে দেখ, আমার খাস বান্দাদেরকে পারবি না। তারপরে বলছে আমার বান্দা যখন খাস দিলেই করবে, তখন আমি মাফ করে দিই। তাহলে এই যে আমাদের দরগাওয়ালারা ইমান যাদের লডর বডর, উপায় নাই। কিন্তু আপনি আগে চিন্তা করবেন আপনি মুসলিম কিনা। মুসলিম হইতে হইলে আগে ইমান দরকার। এমন অনেক সাহাবী ছিল খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু বলছে, এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম পায় না, জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে। নবীজি বললেন কতই না তার ভাগ্য, তার আমল খুবই ছোট, অথচ সে জান্নাতি হয়ে গেছে, খালি ইমান ডালছে। তো আপনি মনে করেন যে ইমান আনছেন, এইবার ফুরসত কি, আপনার কি নির্দেশ কি? নামাজ। ইমান যখন আনবেন নামাজ পড়তে। আমাদের মুসলমানরা মনে করে কি নামাজ না পড়লে ওদের মুসলমান থাকে। হাদিস স্পষ্ট আছে সে মুসলমান থাকে। নবীজির আমলে এখনো পর্যন্ত সৌদি আরবে লাঠি দিয়ে পিটা। নামাজের সময় দেখে কোনো দোকান খোলা আছে কিনা, কোনো জায়গায় কেউ বেচা কিনা করতেছে কিনা, লাঠি দিয়ে পিটা পুলিশে। এই বাংলাদেশি যারা কিছু লোক আছে এরাও আমার বলছে, আমার এক বন্ধু বলছে ভাই আমার কি পিটান যে পিটাইছে, মানে আমার এক নোয়াখাইলা বন্ধু, সে গেছে গিয়ে হইলো গাড়ির গ্যারেজ দিছে। তো সে প্রথম নিয়ম কানুন বুঝে নেই আর কি। তো সৌদি আরবে আজান হয়েছে, সব লোক যার যার ভাবে দোকান ফালাই দিয়া চলে গেছে। এর মধ্যে তো যে পাহারাদাররা পুলিশ পাহারা দিতে থাকে। দেখি উনি দোকানে বসা, চেহারা দেখে বুঝছে বাঙালি। জিজ্ঞাসে বাঙালি কিনা? হ্যাঁ। তুই মুসলিম না? মুসলিম। মুসলিম কইছে আর মানে লাঠিতে বলে বাড়ি। পরে মানে ওই আরবিতে বলতেছে যে আমার মারেন কেন,
পরে বলে ওই মাঠের দিকে লেগে গেছে, তুই ঘাস কাট, তুই পশু, তোর স্রষ্টা তোকে ডাক দিছে নামাজ পড়ার জন্য, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর তুই এখানে তুই এই ব্যবসালয়ে বসে রয়েছিস, পরে তুই ঘাস খা। লাঠিতে ওইখানে বলে বাইরেছে, পরে ওই যে ইয়ের মধ্যে মরুভূমির মধ্যে ঘাসের মধ্যে কামড়াইতেছ, আর কোনোদিনই করবি। পরে লাস্ট পর্যায়ে যে মসজিদে পাঠাইছে, নামাজ পড়া তারপরে আসবি। আমার এই বন্ধু বলছে, ভাই কি মায়ের গুলো যে আমার দিছে, মায়ের ডরেই নামাজের অভ্যাস ছিল না, মায়ের ডরে নামাজ পড়তে পরে তো অভ্যাস হয়ে গেল, এরপরে তো দেখি কত ভালো লাগে। নামাজ না পড়লে মুসলিম থাকেন, এর জন্য তওবা করতে হবে। কেউ যদি নামাজ না পড়ে থাকেন, মিস করে থাকেন ইচ্ছা করে, খাটি দিলে তওবা না করলে আপনার উপায় নাই। খাটি দিলে তওবা করবেন যে আল্লাহ আমি শয়তানের ফেরে পড়ে আমি বুঝতে পারি নাই, হ্যাঁ, বা বুঝি নাই, অথবা আমার এই জ্ঞান ছিল না, অথবা আমি শয়তানের ফেরে বেরি করছি, আল্লাহর কাছে খাটি দিলে তওবা করবেন, আমি এখন থেকে ইনশাআল্লাহ আমাকে তৌফিক দাও, আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। তুমি তৌফিক দিলেই তো আমি সব পারি। আল্লাহর কাছে তৌফিক চাইবেন সবসময়। হ্যাঁ, আল্লাহ পাকের কাছেই সবকিছু, আমাদের হাতে কিছু নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর মানে কি আল্লাহর সাহায্য ছাড়া কারোই কিছু করার কোনো ক্ষমতা নাই, এর অর্থ এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আপনার আমরা নামাজ আদায় করব 5 ওয়াক্ত, 24টা ঘন্টা চলে যায় নামাজ। আপনি 5 ওয়াক্ত মিলে কয় মিনিট করে নামাজ দেখান তো? আপনি যদি সুন্নত নফল নাও করেন সমস্যা নেই, আল্লাহ পাক সুন্নত নফলের জন্য আপনাকে পাকড়াও করবে না। ফরজ যেটা করে দিচ্ছে 17 রাকাত নামাজ এই 5 ওয়াক্তের মধ্যে, সেইটার জন্যই নিবে, সেটার জন্য পাকড়াও করবে। সুন্নত আপনার মঙ্গলের জন্য, কারণ কোন ফরজ ছুটে গেছে আল্লাহ পাক ঘাটতি পূরণ করে দিবে সুন্নত নফল দিয়ে। বলবে ফেরেশতাদেরকে যে যা দেখো আমার বান্দার কোন সুন্নত নফল আছে, এটা দিয়ে পূরণ করো ঘাটতি। আর সে অনুযায়ী আপনার মর্তবা হবে, সে অনুযায়ী সবকিছু হবে কাল হাসরের মাঠে। তো আপনি যদি একান্ত সুন্নত নফল নাও পারেন, ফরজটা লেগে পড়বেন, ফরজটা পুরো নেবেন। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। তো আপনি দূর দেশে গেছেন, দূরে কাজের জন্য গেছেন, নিজের এলাকা ছেড়ে বাইরে গেছেন, বলছে তুমি খালি শুধু ফরজটা পড়ো, কসর করো, ফরজের কসর করো, সুন্নত নফল কিছুই পড়তে হবে না। 4 রাকাত বিশিষ্ট নামাজ, যেমন জোহরের 1 রাকাত পড়তে হবে না, খালি 2 রাকাত খালি পড়বেন, আসরের 2 রাকাত পড়বেন, মাগরিবের 3 রাকাতই পড়তে হবে, আবার এশার জন্য 2 রাকাত পড়বেন। আপনি যদি মানে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন, দূরদেশে ভ্রমণে আছেন, তখন শর্ট করে দিচ্ছে আল্লাহ। আপনি অসুস্থ, আপনার দাঁড়ায় নামাজ পড়তে হবে না, বৈশা বৈশা না পারেন শুইয়া শুইয়া আপনার কষ্ট দিয়ে ইশারায় আদায় করবেন, হাতের ইশারায়। তাহলে কত সহজ করে দিছে। তারপরে যদি আপনি না পড়েন তাহলে ক্ষমা করবে কেমন? হ্যাঁ, তো কাজে বেস্টে যে যাব, শয়তানের সাথে লড়াই করে আমাদের যেতে হবে। তো সকল নবী ইসলামেরই দাওয়াত দিচ্ছে। আমরা মনে করেন যে পথভ্রষ্ট গেছি শুধু শয়তানের কারণে, বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেছি, বিভিন্ন দলে মাযহাবে বিভক্ত হয়ে গেছি শুধু শয়তানের কারণে। আল্লাহ পাক নিজে বলছে তোমরা একত্র থাকো, আল্লাহর রজ্জুকে একত্রে ধরে থাকো। এর মানে কি বিভক্ত হয়েও না। আল্লাহ পাক বলছে তোমরা পরস্পর বিভক্ত হয়েও না, তোমরা পরস্পর সকলে মিলে আল্লাহর রজ্জুকে, দ্বীনের রশিকে আঁকড়ে ধরে থাকো, অর্থাৎ এক থাকতে বলছে। আর আমরা কি মানে ধর্মে ধর্মে বিভক্ত হয়ে গেছি, এটা শয়তানের একটা কারসাজি। তারপরে আবার ধর্মের মধ্যে প্রত্যেকটা ধর্মের মধ্যে আবার ভাগ করছে শয়তানে। এই তুই খ্রিস্টান না, তুই অর্থোডক্স, এই তুই কি রোমান, হ্যাঁ তুই কি ক্যাথলিক, আবার ওই তুই মুসলমান না, আচ্ছা তুই শিয়া, তুই সুন্নি। আবার এই শিয়া সুন্নির মধ্যে আবার শিয়ার মধ্যে 12 ভাগ, সুন্নির মধ্যে তো আছেই মাশা। আমাদের নবীজি কি বলছেন, আফসোস করে বলছেন যে বনি ইসরাইল জাতি 72টা দলে বিভক্ত হয়ে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়ে গেল মানে কি, জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে গেল। আর আমার উম্মত 73টা দলে বিভক্ত হয়ে যাবে। তখন সাহাবেরা হাই হাই করতে লাগলেন, বললেন যে একটা দল ছাড়া আর 72 দলই জাহান্নামী। তাহলে বুঝেন, যারা শিয়া আছে, সুন্নির মধ্যে একটা দল আছে, তাহলে 72টা দলই কিন্তু মানে দোজখে চলে যাবে। এটা বলে নাই যে কতগুলি কইরা দল, 72টা দল ফিরকা এরকম চলে যাবে।
একটা দল, নবীজি বলছে একটা দল শুধু জান্নাতে যাবে। তখন সাহাবারা বললেন, কোন দল ইয়া রাসূলুল্লাহ? তখন বলল, আমি এবং সাহাবারা যে দিনের উপর প্রতিষ্ঠিত আছে এবং যারা এই দিনের উপর প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত, তারাই সেই জান্নাতি দল। তাহলে আপনাকে এখন খুঁজে বের করতে হবে নবীজির আমল, নবী সাহাবাদের আমল, এর বাইরে যত আমল আছে সব পরিত্যাজ্য। কোরআন হাদিস, কোরআনে যা পাওয়া যাবে না, সহিহ হাদিসে যা পাওয়া যাবে না, সব পরিত্যাজ্য, সব পরিত্যাগ করবে। কত বড় মাওলানা আমল করতেছে, কত বড় পাগড়িওয়ালা আমল করতেছে, এটা আপনার দেখারই প্রয়োজন নাই। ওই 72 দলের মধ্যে মাওলানারাই যাইবো আগে দোজখে। বলা হয়েছে যে দোজখে কার আগে যাবে, জান্নাতে কার আগে যাবে? বলছিল যে জান্নাতে কার আগে যাবে? ইয়া রাসূলুল্লাহ। বলছে আলেম। দোজখে কার আগে যাবে? বলছে আলেম। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, জান্নাতও আগে যাবে আলেম, দোজখও যাবে? তাহলে নবীজি বললেন যে আমি এবং আমার রাসূল সাহাবাদের মধ্যে যারা আমলকারী, যে ধরনের আলেম, যারা প্রকৃত আলেম, তারা জান্নাতি হবে। আর অধিকাংশ আলেম দোজখের কিনারে দ্বারা ডাকবে মানুষকে, আমার পথে আসে, আমার কথা শোনো, আমি যেটা বলি এটি সঠিক। এটা সঠিক না, আমাদের আল্লাহ এবং আমাদের নবীজি যেটা বলছেন সেটাই সঠিক, আর দুনিয়ার মানুষ যা বলছে সেটা সব ব্যাঠিক। ইসলাম ধর্ম পরিপূর্ণ করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চূড়ান্ত সীমা। মানে হজ্জের বিদায় হজ্জের ভাষণে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ করে দেওয়ার অর্থ কি? আজ থেকে আর কোন ধর্মে কোনো সংযোজন আর বিয়োজন চলবে না। নবীজির আমলে একটা আমল ছিল না, যায় হায় নবীজির আমলে তো নবীজিরই ছিল না, এই জন্ম দিবস, মৃত্যু দিবস ছিল না। তা আমরা খুব এইটা খারাপ কি, জন্ম দিবস কইরা মানে নবীজির গুণগান গাইতাছি, দুরূদ শরীফ পড়তাছি, কিন্তু না, আমল যত সুন্দরই হোক, সেটা যদি নবীজির আমল না হয়, নবীজির শেখানো পদ্ধতি না হয়, তাহলে সেটা পরিত্যাজ্য। কারো বানান না দুরূদ, বানান না জিকির, এইগুলো দিয়ে জান্নাতে যেতে পারে না। শয়তান এটা সৃষ্টি করে দিয়েছে, ওই যে 72 দলের মধ্যে ফেলাই দিছে এগুলো করে। আপনাকে খোঁজ নিতে হবে, খোঁজ নিতে হবে যে সহিহ হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, যে হাদিসগুলো আছে সহিহ হাদিসগুলো, বুখারী মুসলিমের প্রতিটা হাদিসই সহিহ, কারণ তার বাছাই করেই করছে, এবং অন্যান্য হাদিসগুলো সহিহ, এগুলো সিলেক্ট হয়ে গেছে। তো কাজেই আপনি এগুলো দেখা দেখে আমল করবেন, মানে কোন লোকে বললেই সেটা আমল করা শুরু করে দেবেন। আমার লাইফে অনেক দুরূদ শিখছিলাম, অনেক জিকির শিখলাম, পরে অনুসন্ধান করে দেখি হায় সর্বনাশ, কি এর দুরুদে লাখি, দুরুদে হাজারি, দুরুদে তুনাত জিনা, দুরুদে মাহি, এই মানে এত লক্ষ সওয়াব, এত গুণ, লক্ষ লক্ষ সওয়াব, কত কষ্ট করে যেগুলো শিখছি, হায় হায়, যখন মানে অনুসন্ধান করে দেয় তো হাদিসেই নাই, সব বহির্ভূত। মদিনা ইউনিভার্সিটি থেকে যে সকল আলেমরা পড়ে আসছে, তাদের শরণাপন্ন যখন হয়েছি, তখন বললো এগুলো সব জাল বানোয়াট, এগুলো শিয়ারা বানাইছে, আর ওই যে মানে যারা মাজার পূজারী, এরা এগুলো বানাইছে। পরে এই যে আমলগুলি করছি, কি রাত জায়গা আমল করছি, হায় হায়, সব বৃথা। এমন আমল করছি 40 দিনের সাধন, 41 দিনের সাধন। তখন শয়তানে যে সাধন করে, এই জিকিরগুলো তো হাদিসে আর কোরআনে নাই, এইভাবে তো আমাদের নবীজি শিক্ষা দেন নাই। তাহলে ওই টাইমে যে মুহূর্তগুলো মনে হতো যে আমার কাছে একটা হাতির শক্তির চেয়ে বেশি আছে, আমি ধরলে ধরতে পারবো না, এত, তাহলে ওই যে শয়তানের কাজ, শয়তান এগুলো করাইছে, বিভিন্ন রূপ ধরে আসছে, শয়তানি রূপ ধরে আসছে। তো এইভাবে মানুষের জীবন, সারা জীবন ধরে ভুলের আমলের মধ্যে অনেক লোক আছে, মনে করতেছে আমি আল্লাহর ওলি গেছি, কিন্তু শয়তানে তারা দেখা দিতেছে, শয়তানে তারে কি সাইজে আসতেছে, বিভিন্ন ধরনের রূপ সাইজে আসতেছে। তো এখন সে তো ভুলের মধ্যেই তার আমল করে চলে গেল, জীবনটা শেষ। সঠিক পথে যদি থাকতে চান, সরাসরি কোরআনের অনুবাদ করে, কোরআন আছে পড়েন। আরো বেশি বিস্তারিত জানতে চাইলে তাফসীর, কোরআনের তাফসীর, ইসলামিক ফাউন্ডেশনে যান, পাবেন, আপনি নিয়ে আসেন, পড়েন। তারপর আপনার হাদিসগুলো কি করা আছে, অনুবাদ করা আছে, পড়েন, জানেন, আমল করেন। মানে কে কত বড় পীর এটা আমরা শোনা, ইসলামে তো পীর কথাই নাই।
পীরের পিছনে তো ঘুরছি আমি, বাংলাদেশে বহু পীরের কাছে গেছি, বহুত পীরের আস্তানায় গেছি। পরে দেখছি সব পীরের একটাই ব্যবসায়ী, যেটা যে যত বেশি মাল দিতে পারবে সে তত বেশি বড় শিষ্য, তার চেয়ে বড় শিষ্য নাই। আমি এমন দেখছি নেশাখোর, সবসময় গাঁজা খায়, নেশা খায়, মানে নিকৃষ্ট মানুষ, খুন খারাপি করে, সেই মানুষের বান্ডেল বান্ডেল টাকা দেয়, সে নাম্বার ওয়ান ই মানে মুরিদ, তার নামে আগেই হয় কই রে খাজা, তুই খাজা মাইনুদ্দিন, এই কই তুই, অথচ শুনি এই অমুক নুরু, নুরু আজি, অন্য অন্য নিজের ভাই বোন 11টা ভাই, কটা 11টা না, আরো 13টা ভাই বোন, 13টা ভাই বোনের মানে 12টা ভাই বোনকে ঠকাইছে, একজনের সব সম্পদ আত্মসাৎ করছে। সে হলো যে দেওয়ানবাগির প্রথম প্রথম মুরিদ, যে দেওয়ানবাগির যে একটা পোস্ত যা সঙ্গতি বসলেন দেওয়া, সে 1 নাম্বার মুরিদ নুরু আজি যাত্রাবাড়ি। খুনি, সে নিজে খুন করছে, তার ভাই বোনদের সকল সম্পত্তি মেরে খাইছে। এটা নিয়ে আমারও লড়াই করতেছে ওইখানকার, আমার ওই যে তার এক বড় ভাই ছিল আমার বন্ধু মানুষ নুরু আজির, এরপরে নুরু আজি আমার শত্রু হয়ে গেল, আমার মেরে ফেলার জন্য প্ল্যান করছে, যে বুদ্ধি পরামর্শ নেয়, তার ভাই বোন বিভিন্ন ইয়েতে পড়ে, এখন কার কাছে যায়, কার কাছে করে, কে আসে যায়। পরে একদিন নুরু আজির সাথে একদিন তর্ক বিতর্ক, তো তার বড় ভাইয়ের বন্ধু আমি, তার লাস্ট পর্যন্ত আপনি এখানে আসেন কে, এখানে আসেন, আমার বন্ধুর এখানে আসেন, আমার বন্ধু খবর দিচ্ছে আসছি। হ্যাঁ, না আমার এখানে আর আসবেন না, তোমার এখানে তো আসি না, তার বাড়িতে আসি, এটা আমার বাবার বাড়ি। তখন হলো এটা আমার বাবার বাড়ি, আমার এই বন্ধুরে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছে। যখন ঢাকা মহানগরে জরিপ হয়, জরিপের ক্যাম্পে যাওয়ার পথে, আসার পথে কাজ করছে, এবং সেটা প্রমাণ হয়ে গেছে, যে ট্রাক দেই করছে, ট্রাক রেডি করছে, ট্রাকের বাড়ি খেয়ে উনি আগে রিক্সাতে পড়ে গেছে, পরে ট্রাকটা আবার এটা খুঁজে পাচ্ছে, পড়ে গেছে, বেঁচে গেছে, তার বাঁচতে দিবে না, তার তো টার্গেট করা, একেবারে ডইলা পিসা থুইয়া তারপরে এলো ট্রাক খালাইতে প্রমাণ হয়েছে, কার ট্রাক ছিল, কে পাঠাইছে, কোথায় কি তদন্ত হয়েছে, সব হয়েছে। কিছু দেওয়ানবাগী 1 নাম্বার শিষ্য, বড় বড় আওয়ামী লীগের নেতাগুলো ইয়ে আছে, তাদের মামলা কিচ্ছু আনে। এই দেশে বিভিন্ন পীরের আস্থানে গিয়ে এই সকলই আমি দেখছি। আর আপনার একটা খাঁটি শিষ্যতা, কিন্তু মাল পানি নাই, গরিব, বাবা বাবা করতেছে, বাবার নামে জিকির করতেছে, হে বাবা করতেছে, হ্যাঁ হে বাবা, এই যে দেওয়ানবাগী নামাজের সময় হ্যাঁ ডাকা দাঁড়াইয়া হে বাবা। তা আমার একদিন, আমি তো জানি এই ধরনের কিন্তু কীর্তি কারখানা, আমার এক মানে ওই যে জেলে বলে আমার বন্ধু, তো তার এক বাগিনা, মানে সে আমার বন্ধু মানুষ ছিল, পরে বলতেছে যে ভাই আসাম তো একটু আপনারা লইয়া যাই, আপনি তো এই বলতেছেন, আর নুরু হাজি তো খালি আমার ডাকতেছে যে খালি মুরিদ। আমি এরা নিষেধ করছিলাম যে না, কোন পীর বলতেই যা আছে সব নবীজির শেখানো কোনো পদ্ধতি নেই, নবীজির কোন সাহাবারা, লক্ষ লক্ষ সাহাবারা কেউ পীর ছিল না, নবীজির পীর ছিল না, কেউ পিরালি করে নাই, তাবে পীর ছিল না। তো আমি প্রশ্ন করলাম, আচ্ছা বলেন তা আবু হানিফার পীর কে ছিল? পীর আছে আবু হানিফা? ইমাম শাফির পীর ছিল? ইমাম হাম্বলের পীর ছিল? থাকলে বলেন, নাম বলেন। কেউ বলতে পারেন আজ ছিল তো না, এগুলোর যুগই ছিল। এগুলো পরবর্তী 400 শতাব্দীর দিকে এগুলো চালছে, এই ইরান আর পারস্যের আর ওই যে ইয়ের যেটা মানে তুরস্কের এই সালতানাত, এইগুলো থেকে এগুলো শুরু হয়েছে সারা বিশ্বে। এটা শয়তানের কারসাজি। তো আপনার হক পথে থাকে, যেভাবে নবীজি শিক্ষা দিচ্ছেন, নবীজি সাহাবারা আমল করে গেছেন সেভাবে। এর বাইরে যদি যান কোনো উপায় নাই, ওই 72 দলে পড়ে যাবেন, ওই 73 দলের মধ্যে 72 দলে পড়ে যাবেন, এক দলে পারবেন না। এখনই অনুসন্ধান করুন। আপনাকে পড়তে বলছে কোরআন শরীফের সূরা ফাতিহা দিয়া সূরা নাজিল হয়েছে ইকরা দিয়া, হ্যাঁ, মাঝখানে থেকে আল্লাহ পাক মানে এই আয়াত দিয়া ই করছে, ইকরা রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের যে আয়াতগুলি 5টা আয়াত, হ্যাঁ,
তাহলে সূরা আলাকের এই ইকরা শব্দ দিয়ে প্রথম শব্দটাই নাজিল করছে, প্রথম আয়াত নাজিল করছে ইকরা। এর মানে কি? পড়ো, পাঠ করো। আপনি পড়বেন না, পাঠ করবেন না, তাহলে তো আপনি জানবেনই না। জ্ঞানের মাধ্যম কি? পড়া। আপনি পড়বেন না কোরআন হাদিস, আপনি জানবেন কি? মাথা বন্ধ। খালি ওই পীরের পিছনে গিয়ে ঘুরে নারী করেন, পীরে তাহলে জানলো করতে। তাহলে পীরে যদি কোরআন হাদিস পড়ে জানে, তা আপনি তো কোরআন হাদিস পড়ে জানেন। আপনার প্রতি তো নির্দেশে দেয়। শিক্ষাকে ফরজ করা হয়েছে। কোন শিক্ষাকে ফরজ করা হয়েছে? ইসলামের যে শিক্ষাগুলি ফরজ করা হয়েছে। ইসলামের যে শিক্ষা, কোরআন হাদিসের যে জ্ঞান, এর চেয়ে উপকারী জ্ঞান আর নাই। আপনি সায়েন্স খোঁজেন, কোরআনের মধ্যে সায়েন্স পাবেন। আপনি যে কোনো খোঁজেন, ওটার মধ্যে পাবেন। কিয়ামত পর্যন্ত এই অনুসন্ধান করতেছে, মানুষ পাইতেছে, গবেষণা করতেছে আর পাইতেছে। ইহুদি খ্রিস্টান গবেষণা করে করে বের করতেছে, আর আমরা গবেষণা করি। আল্লাহ পাক ৮২ বার বলছে কোরআনের মধ্যে, গবেষণা করো, গবেষণা করো, গবেষণা করো। কিন্তু আমরা গবেষণাই করি, কোন আয়াত নিয়ে গবেষণা করি না, কোন শব্দ নিয়ে গবেষণা করি। তাহলে ব্যর্থতা কি আমাদের? এটা শয়তানের একটা কারসাজি। দেখবেন কোরআন রে গিলাপ দিয়ে বাইন্দা থিয়া দিছে। কোরআন কি গিলাপ দিয়ে বাইন্দা থর জিনিস? এটা শয়তানে শিখাইছে, গিলাপ দিয়ে বান্ধব, যত্ন করে রাখো। এটা শয়তানের শিক্ষা, যে গিলাপ দা কাপড় দিয়ে সুন্দর একটা গিলাপ বানাও, এর ভিতরে বড় আর সুন্দর করে প্যাকিং করে খেতে। বুঝতে পারছেন বিষয়টা? এটা শয়তানের কার সাজে। কিতাব রাখবেন সবসময় চোখের সামনে। নামাজ যেখানে পড়েন, আপনি যেখানে বাসা থাকেন, আপনি শোন, বসেন, করে সামনে রাখবেন, আপনার টেবিলে রাখবেন, আপনার সামনে রাখবেন। তাহলে কোরআনটা পড়তে মনে যাবে। পড়বেন, আজকে ১০ আয়াত পড়লেন, ২০ আয়াত পড়লেন, যতটুকু পারেন। আল্লাহ পাক তো নির্দিষ্ট করে দেন, পড়েন আর জানেন যে আল্লাহ পাক কি বলছে। কোরআনটা খালি মুখস্থ করতে বলছে? কোরআনে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছে, সে অনুযায়ী আমল করতে বলছে। তাহলে আমল করতে হলে আপনাকে জানতে হবে না, বুঝতে হবে না? তাহলে অনুবাদ করা কোরআনগুলি পড়েন, আরবিকে গুরুত্ব দেন। আরবিকে গুরুত্ব দিতে হবে। জান্নাতীদের ভাষা কিন্তু হবে আরবি, কাল হাসরের মাঠের ভাষা হবে আরবি, কোরআনের ভাষা আরবি, নবীজির ভাষা আরবি। আমরা দুনিয়াতে এত এত ভাষা, হাজার হাজার ভাষা, আখিরাতের থেকে হাজার হাজার ভাষা থাকবে নাকি? আরবি ভাষা। তাহলে আরবিকে প্রাধান্য দিতে হবে এখনই। যদি জ্ঞানী হয়ে থাকেন, তাহলে বুঝতে হবে শয়তানের প্ররোচনা করেন না। আপনি কত বড় উকিল হয়েছেন, এটা কিন্তু কাজে আসবে না। কত বড় জাজ হয়েছেন, কাজে আসবে না। কত বড় টিচার হয়েছেন, কাজে আসবে না। কবরে যে প্রশ্ন করা হবে, সলভ করা হবে, তার জবাব দিতে পারবে কারা? যারা সে অনুযায়ী আমল করছে। যারা যে এই মাযহাব ফেরকা মানছে, তারা কি এটা জবাব দিতে পারবে? কবরের মধ্যে তো ৩টি প্রশ্ন করবে। মান রাব্বুকা, ওমা দিনুকা, ওমা রাজুলুকা। তাহলে আপনার রবকে, আপনার রাসূলকে, আপনার দিন কি ছিল, দিনের নাম কি? তাহলে ওইখানে তো কোনো আপনার জিজ্ঞেস করবে না তোমার পীরের নাম কি, তুমি কোন মাযহাবের। আমাদের নবী কি কোন হাদিস আলাদা আলাদা করে গেছে নাকি, যেটা শিয়াদের জন্য, এটা সুন্নির জন্য, এটা এর জন্য? তখন কি শিয়া সুন্নির যুগ ছিল? শিয়া সুন্নির যুগই ছিল। তাহলে লক্ষ লক্ষ সাহাবারা চলে গেল, কোন শিয়া সুন্নি ছিল না, কোন মাযহাব ছিল না। তাহলে তারা বুঝি জান্নাতে যাবে না? তারাই দি সেরা, উম্মতের সেরা। সাহাবী, তাবিন, তাবিন, তারাই যেন উম্মতের সেরা। আর এই যে ইমামগণ, কেউ কি বলে গেছে আমার নামে মাযহাব তৈরি করো? তাদের মৃত্যুর অনেক বছর পরে, শত শত বছর পরে হইলো এটা শয়তান এগুলো গ্রুপিং করাইছে। আমরা ইসলাম ধর্মের প্রতিটা সাহাবীকে আমরা মানি, শিয়াদের মতো নির্দিষ্ট কয়েকটা সাহাবীকে করি না। শিয়ারা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে কাফের, উমর রাদিয়াল্লাহু আনহু বলে কাফের, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে কাফের, আর সকল সাহাবীদেরকে বলে কাফের। আর শুনো, আলী ঠিক আছে, আলী তাও কি জন্য ঠিক আছে? হোসেন রাদিয়াল্লাহু আনহু। এটার কারণ কি? শিয়ারা যে এগুলি করছে, কারণটা কি? হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে স্ত্রী ছিলেন, উনি ছিলেন পারস্যের রাজকুমারী। যখন পারস্য দখল করছিল, যে পারস্য দখল করছিলেন যে সাহাবী, তার নাম শুনলেই তারা গর্জা উঠে, ইরানিরা। কারণ পারস্যের যে সম্রাট, যে আপনার যে ইয়ার নাম কি ছিল, যাকে ই করছিলেন, মানে পারস্যের যে মানে সেরা যিনি ছিলেন,
মানে যোদ্ধা, কি নাম ছিল তার জানি? আরে না না, যে হিরো জাতীয় একটা নাম ছিল, কি জানি নামটা, সোহরাব, আরে আরে যাই হোক, যে সেরা যোদ্ধা, একে তো পরাস্ত করলেন আমাদের এক সাহাবী, যিনি যার নেতৃত্বে যুদ্ধটা হইল, তার নাম ছিল, ওই সাহাবীর নাম ছিল বাংলা জীবনে জানি না। অন্যান্য সাহাবী সব কাফের, তবে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু যেহেতু মানে ওই যে বন্দী হয়ে গেছিল, মানে পারস্যের, মানে যারা মানে হ্যাঁ নামটা ওই মানে সবসময় মুখে থাকতেছে, এখন নাই। আচ্ছা যাই হোক, তো বন্দী হইরা যে যখন নিয়ে গেছিলেন, তখন মনে করেন যে বন্দী অবস্থা তো দাস হিসাবে তখন ব্যবহার হইতো, আর যারা ঈমান আনবে মুক্তি পেয়ে যাবে সাথে সাথে। তখন দাস হিসাবে বন্টন হইতেছে, তখন মানে সাহাবীদের মধ্যে বললেন, যেহেতু সে একটা রাজকুমারী, তার একটা সম্মান ইসলামের একটা দেওয়া দরকার। তখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু স্ত্রী হিসাবে তখন উনি গ্রহণ করছেন, ওনার ভাগে করছেন, এবং উনি যে না দাস হিসাবে নয়, স্ত্রী হিসাবে। তখন ওনাকে বলছে যে তুমি ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন উনি ঈমান আনছে, স্ত্রী হিসাবে উনি